হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া ব্লগ চ্যানেলে সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এই দেখো, এখন হচ্ছে দুপুরবেলা, রান্নাবান্না করছি। এখন হচ্ছে 1:45 বাজে। এখন হচ্ছে বেগুন ভাজবো, আমি আলু আর বেগুন ভাজা করছি। আর আজকে হচ্ছে আমাদের নিরামিষ, কারণ আজকে হচ্ছে শনিবার দিন, আর শনিবারে হচ্ছে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হয়। তার জন্য এখানে হচ্ছে এখন বেগুন আর আলু ভাজা, তার সাথে কিছু আরও সবজি হবে। এটা তো ভাজার জন্য হচ্ছে আলু আর বেগুন ভাজা হচ্ছে। আলুটা দিচ্ছি এই জন্য, কারণ বাচ্চারা খেতে ভালোবাসে না বেগুনটা আমার, তার জন্য আমি আলু দিয়েছি। এখানে ভাতটা ওগুলো দিয়ে দিয়েছি। আর এইখানে হচ্ছে লাউ আর আলু, সেটা হবে পোস্ত। তার জন্য আমি কেটে ভালো করে ধুয়ে রেখে নিয়েছি। আর ওইদিকে আমার বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছিলো, তার জন্য ওইটা তুলে আমি তার মধ্যে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আবার এটা ভাজতে বসিয়ে দিয়েছি। জল দিয়ে দেবো একটু পরে। আর এদিকে তোমাদেরকে ভাজাটা দেখালাম, কি দেখো তুলে নিয়েছি আমি বেগুন আর আলু ভাজাটা। এটা আমার হয়ে গেছে, একটুখানি নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দিলাম। পোস্ত করার জন্য তো বেশি ভাজার দরকার নেই, দিয়ে তারপর জল দিয়ে দিলাম এটা, আর ঢাকা দিয়ে দেবো। তারপর পোস্তটা আমি বেটে নেব। আমি শিলের মধ্যেই পোস্তটা বাটতে বেশ ভালোবাসি। আর এদিকে আমার সবজি, একটা সবজি হয়েছে, এই দেখো, এটা হচ্ছে ফুলকপি আলুর সবজি। একটু ঝোল ঝোল ভাব করেছি, কারণ আমার মেয়ে আবার ডাল খেতে ভালোবাসে না, তার জন্য মেখে খাবে, তার জন্য ডাল করিনি আজকে। বললাম থাক, ডাল করবো না, মেয়েটা খেতে চাইছে না। আর এদিকে ঝাল ছাড়া ছেলের জন্য তুলে রেখেছি। আর এদিকে প্রস্তুত হচ্ছে। এইদিকে দেখো ফ্রেন্ডস, কখনো বৃষ্টি কখনো আবার রৌদ্র। দেখ কত রৌদ্র দিয়েছে। কাপড়গুলো আমি মেলেছিলাম, সেগুলো তুলেছিলামই না, বৃষ্টি পড়ছিল তো দিয়ে ভেজা ছিল। আবার তুলে কী করবো, তুলে আবার ভেজলো, আবার এখন শুকাচ্ছে। দেখো কত রৌদ্র দিয়েছে, দেখো কত রৌদ্র দিয়েছে। আর ওইটা হচ্ছে আমার বরের গাড়ি, অটোটা। আর এই দেখো দেখো জামা কাপড়গুলো আমি একবার বৃষ্টি পড়ছিল, তখন আমি আর তুললাম না, ভেজাই ছিল। চলো এখন রান্নাবান্না কমপ্লিট করি, মেয়ে পড়া আছে আবার, পরে তোমাদের সাথে কথা বলছি। এই যে ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাইরে রৌদ্র খুব ভালো দিয়েছে, তাই জন্য কাপড় জামাগুলো সব বাইরে মেলে এলাম আরও। আর এই বাসন টাসন ধুয়ে এই এক্ষুনি জাস্ট কমপ্লিট হলো সব। আর মেয়ের পরীক্ষা চলছে তো, তার জন্য ভালোভাবে এতটুকু কাজগুলো হয়ে যাচ্ছে। আর ছেলে এখন ঘুমোচ্ছে আমার, আমি গেছি এখন টিউশন পড়তে, ওর বাবাও কাজে বেরিয়ে গেল। এই দেখো ফ্রেন্ডস, সব কাজ করে আমি একটু দুপুরবেলায় শুয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলায় উঠলাম, সন্ধ্যা দিলাম, জল আনলাম, ছেলেকেও খাওয়ালাম, দিয়ে মেয়েকে আবার পড়তে বসিয়েছি। আর ছেলে খুব দুষ্টুমি করছিল, তার জন্য ওকে একটু বাটির মধ্যে চানাচুর দিয়েছে। তো চানাচুরটা কত ভ্যাং করে খাচ্ছে সেটা দেখো তোমরা। ওই দেখো এইরকম খাচ্ছে, মনে হচ্ছে কি ওকে দুধ দিয়েছি যেমন খেতে, বা কিছু একটু দিয়েছি খেতে, সেই রকমভাবে খাচ্ছে। খুব একটু দুষ্টু হয়ে যাচ্ছে, দিনের পর দিন খুব বদমাশি করছে। মেয়েকে পড়াতে বসিয়েছি তো, ও প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে, খাতা টেনে নিচ্ছে, পেন্সিল নিয়ে নিচ্ছে। তার জন্য ওকে আমি ভাবলাম একটুখানি ব্যস্ত থাকুক, মেয়েকে একটু পড়িনি, কারণ এখন পরীক্ষা চলছে মেয়েটার, একটু না পড়ালে তো হবে না। আর এইদিকে ছেলে খুব জ্বালাচ্ছিলো বলে ওকে বললাম একটু চানাচুর দিয়ে এরপরে চানাচুর দিয়েছি। ও কিছুক্ষণ এখন ব্যস্ত থাকবে, কারণ চানাচুরটা খেতে বেশ ভালোই বাসে ও। বেশি দিই না, কিন্তু এখন কি করব, একটুখানি দিতে হয়েছে, মেয়েকে পড়াচ্ছি বলে, কারণ খুব দুষ্টুমি করছে। আর এইদিকে আমার মেয়ে পড়তে বসেছে। আর দেখো বাইরেটা এখন সন্ধে হয়ে গেছে, কিন্তু দেখো বাইরে আকাশটা একটুখানি তোমাদেরকে দেখালাম, ভালো করে দেখা হলো না। দেখো মেয়েকে পড়াতে পড়াতে আমি একবার ছেলের সাথে কথা বলছি, কারণ ওর চানাচুর শেষ হয়ে গেছে, এবার বদমাশি করার জন্য হাজির হবে এদিকে, তার জন্য ওর সাথে আমি কথা বলছি একটু ওদিকে আটকে রাখার জন্য, কারণ মেয়েকে লেখা দিয়েছি আমি, ও লিখছে। তারপর তো এর বদমাশ শুরু হয়ে গেছে, ওকে কিছু বলতে বললে শুধু হাঁ করে হাসবে আর একটু দুষ্টুমিটা করবে। কখনো কখনো রাগ লাগে, কিন্তু বেশ ভালোই লাগে কি বাচ্চারা যদি এগুলো দুষ্টুমি না করে, একটু বদমাশি না করে তাহলে কী করে মনে হবে কি বাড়িতে বাচ্চা আছে, তাই তো। চলো আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানে আমি এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ থাকলো তোমাদের কাছে, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।